This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের কাছে পৌঁছে গিয়েছি। গতকাল ঠিক এই সময়টা বিদেশ সচিব তিনি সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে কি জানালেন? তিনি বললেন যে এই মুহূর্তে দুপুর বেলার দিকে পাক ডিজিএমও ফোন করে দেশের ডিজিএমওকে এবং বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি দুদেশের। কিন্তু রাত বাড়তেই ছবিটা তো পাল্টে গেল। বিভিন্ন জায়গায় পাকিস্তানের পক্ষ থেকে হামলা করা হলো, সেই ছবিও আমরা দেখালাম। কিন্তু তারপর ভারত কি বিবৃতি দেয়, ভারতের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়, সেদিকেই প্রত্যেকের নজর ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবেই কথা বলা যেতে পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার সঙ্গে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছে শ্রীনগর থেকে। শ্রীনগর, আমরা গত বেশ কয়েকদিন ধরে একেবারে ভারত কাশ্মীর বা ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, সেই সমস্ত ছবি প্রত্যেকটা মুহূর্তে আমরা তুলে ধরেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তাহলে আমার একটা প্রশ্ন, প্রথম কথা যে আগামীকাল দুপুর 12টার সময় যে বৈঠকটা হওয়ার কথা ছিল পাক ডিজিএমও এবং দেশের ডিজিএমও, সেই বৈঠকটা কি হচ্ছে? আর এই বক্তব্যটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পক্ষ থেকে কি কোনো রকম স্টেপ নেওয়া হতে পারে? আজকে রাতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তার আগে এই বক্তব্য। দেখো, কোন প্রেক্ষাপটে এই বক্তব্যগুলো উঠে এসছে সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে পাকিস্তানের জন্য কতটা বড় বার্তা দেওয়া হয়েছে। যে খবর আমাদের কাছে আসছে যে 9 তারিখ রাতে এবং 10 তারিখ সকালে যেভাবে ভারতের এয়ারফোর্স তারা একেবারে পাকিস্তানের ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে একাধিক জায়গায় স্ট্রাইক করে, এর পরবর্তী ক্ষেত্রেই পাকিস্তানের যিনি একেবারে আর্মি চিফ আসিফ মুনির, তিনি কথা বলেন আমেরিকার একেবারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মার্কো রুবিওর সঙ্গে। এবং এই সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তার সঙ্গে যখন তিনি কথা বলেন, তিনি যে ইঙ্গিতটা স্পষ্ট করে দেন যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় তৈরি তিনি। এবং তারপরেই মার্কো রুবিও তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এস জয়শঙ্কর তিনি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইঙ্গিত দেন এস জয়শঙ্করকে বা ছাড়পত্র দেন যে কি আলোচনা তারা করতে চাইছে, কি বার্তা তারা দিতে চাইছে তা যেন শোনা হয়। এবং ঠিক তখনই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ইন্ডিয়া, তাকে দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কথা বলতে। এবং তারা দুজন যখন কথা বলেন তখনই কিন্তু এই সংঘর্ষ বিরতির বিষয়ে আলোচনা হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু ভারত সিজফায়ার ঘোষণা করেছিল। কিন্তু এবার যদি সেই কথা তারা না রাখে, আজকের রাতটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতকাল আমরা দেখেছি একাধিক জায়গাতে প্রায় 26টি লোকেশনে সিজফায়ার, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও ভারতের আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভারত গতকাল যোগ্য জবাব দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংযত আচরণ করেছে। তার কারণ হচ্ছে একটাই, যে এই ধরনের সিজফায়ার সম্পূর্ণ ইমপ্লিমেন্ট হতে যেহেতু গভর্নমেন্টের অনেকগুলো লেভেল থাকে, একেবারে গ্রাউন্ড পর্যন্ত এসে পৌঁছতে কিছুটা সময় লাগে। কিন্তু আজ রাতেও যদি একই ঘটনা ঘটে, ভারত কিন্তু চরম একেবারে পথ বেছে নেবে। সংক্ষেপে একটা আমি প্রশ্ন করে দিতে চাই জ্যোতির্ময়, সেটা হচ্ছে গতকাল তুমি যেরকমটা বলে যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ এয়ারবেস গুলোতে হামলা চালিয়েছে ভারত, তারপর পাকিস্তান নরম হলো এবং তারপর তারা বললো যে না না এবার সংঘর্ষ বিরতি করা হোক। তারপর আমরা দেখলাম ভারতের পক্ষ থেকে তার আগে একটা বিবৃতি দেওয়া হলো যে সন্ত্রাস বিরোধী কাজ যদি ভারতের এগেন্সে কোনো রকম হয় তাহলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই ঘোষণা করা হবে। হ্যাঁ, তারপর আমরা সংঘর্ষ বিরতি দেখলাম। তারপর আজকের এই বক্তব্য যে পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়, এই বিষয়টা যদি একটু ক্রোনোলজিক্যালি দেখা যায় তাহলে তো মানে সাংঘাতিক। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সব থেকে বড় নিউজ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না যদি জঙ্গিদের না ফেরানো হয় বা পিওকে যদি না ফেরানো হয়।
দেখো এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে তাতে দেশের মানুষের একটা বক্তব্য আছে, দেশের মানুষের একটা সেন্টিমেন্ট আছে, এবং সেই সেন্টিমেন্টটা অত্যন্ত কালেকটিভ সেন্টিমেন্ট। অর্থাৎ একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষ চাইছে যে এবার এই কাশ্মীরে রক্তপাত বন্ধ হোক। আর এই রক্তপাত বন্ধ হওয়ার রাস্তা হিসেবে মানুষ মনে করছে যে পাক অধিকৃত কাশ্মীরকে এবার সরাসরিভাবে ভারতের দখলে নিতে হবেই। এবং এই যে একটা সংঘাতের আবহ, যুদ্ধের আবহ তৈরি হয়েছে, এই যুদ্ধের আবহকে কিন্তু একেবারে ফাইনাল ওয়ার্ড হিসেবে কিন্তু সাধারণ মানুষ সরকারের কাছে প্রত্যাশা করে দেখছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দেশের ইন্ডিয়ার ভয়েসটাকেই তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক মঞ্চে। জেডি ভান্সকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এবং আরেকটি কথাও তিনি জানিয়ে দিয়েছেন যে আবহ তৈরি হয়েছে সেই আবহে ভারত যথেষ্ট সাফিসিয়েন্ট। দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এই সমস্যার সমাধান করতে কোনো রকম ইন্টারভেনশন তারা চায় না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি যে কৃতিত্ব নিচ্ছেন, এই কৃতিত্ব কিন্তু তার নয়, শুধুমাত্র বার্তাটা এসেছে মার্কো রুবিওর মাধ্যম দিয়ে। তাছাড়া যাবতীয় আলোচনা করে সিদ্ধান্ত দুই দেশের ডিজিএমও নিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরলে, সত্যি দেশের কথা, দেশের মানুষের কথা যেন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে এসেছে। সত্যি দেশবাসী, গোটা দেশবাসী তারা কিন্তু এরকমই একটা কড়া অবস্থান এক্সপেক্ট করেছিল ভারতের কাছে। আর যেই বক্তব্যটাই আজ নরেন্দ্র মোদীর মুখ দিয়ে বেরিয়ে আসে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তৃতীয় পক্ষের কোনো রকম আমরা একেবারে স্টেপ চাইছি না, কোনো তৃতীয় পক্ষ ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করতে আসুক সেটা কিন্তু আমরা চাই না। অর্থাৎ নরেন্দ্র মোদী তার বক্তব্য স্পষ্ট করেছে এবং তার মধ্যে দিয়ে গোটা দেশের মানুষের বক্তব্য স্পষ্ট হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবরের দিকে তো নজর রাখতে হবে, মানে এর সঙ্গেই ভীষণ রিলেটেড, কারণ অনেকেই হয়তো ভাবছিলেন যে অপারেশন সিঁদুর কি বন্ধ হয়ে গেল। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী যে পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত। সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সূত্রে। আমার সঙ্গে পাঠানকোট থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। আমরা গতকাল থেকে দেখছি যে বেশ কিছু সময় পাকিস্তানের পক্ষ থেকে তাদের নেচার পাল্টাচ্ছে না, তবে আজ সকাল থেকে আমরা বিশেষভাবে ভীষণ নজরে রেখেছি এবং আজ রাত ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা জ্যোতির্ময়ের সঙ্গেও আমার কথা হলো। কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তব্য, সেনাকে খুল্লা বলে দেওয়া হয়েছে যে ওরা যদি একটা গুলি চালায় তোমরা কিন্তু থেমে থাকবে না, তোমরা গোলা দিয়ে উত্তর দেবে, যেটা আমাদের বারবার একই অবস্থান যে আমরা প্রত্যাঘাত করবো, সেখান থেকে আমরা পিছু হটবো না। একদমই, দেখো ভারতীয় বায়ুসেনা কিছুক্ষণ আগে পোস্ট করেছিল অপারেশন সিঁদুর স্টিল গোয়িং অন। এই একটা লাইন কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। এরপরই যখন দেখা যায় প্রধানমন্ত্রী একের পর এক বৈঠক করছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যেকের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকের পর তার যেটা সূত্রের খবর তার একটাই বক্তব্য, গুলি ছুড়লে গোলা ছুটতে হবে। অর্থাৎ তিন বাহিনী কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে, আর ছাড় নয়। প্রত্যাঘাতটা যেন আরও করা হয়, আর গতবারের যে প্রত্যাঘাত করা হয়েছে তার তুলনায় যেন আরও বড় হয়। শিক্ষা পাওয়া দরকার, যে শিক্ষা পাকিস্তান হয়তো এখনও পায়নি, কারণ গতকাল রাতের ঘটনা থেকে প্রমাণ হয়ে গিয়েছে সিজফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতি দাবি করা হলো, যে ঘোষণা করা হয়েছে, অথচ দেখা গেল রাত 8টার পর থেকে একের পর এক ড্রোন হামলা। অর্থাৎ পাকিস্তান কিন্তু নিজের বেয়াদবি বা নির্লজ্জপনায় চূড়ায় পৌঁছেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী কিন্তু তিন বাহিনীর প্রধানকে পূর্ণ স্বাধীনতা দিয়ে একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন যে যদি গুলি ছোড়ে গোলা ছুটতে হবে। এরপরে কিন্তু তিন বাহিনী, যারা সূত্রের খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে, যে এরপরে কিন্তু তিন বাহিনীর তরফে কিন্তু প্রত্যেকটি কমান্ড, বিশেষ করে ওয়েস্টার্ন কমান্ড এবং সাউথ ওয়েস্টার্ন কমান্ডকে কিন্তু স্পেশাল নির্দেশ গিয়েছে যে সব দিক থেকে প্রস্তুত থাকুন, যদি কোনো রকম বেয়াদবি পানা দেখেন বা বেয়াদবি পানা যদি পাকিস্তানের তরফে দেখতে পাওয়া যায় তাহলে পূর্ণভাবে তাদের প্রত্যাঘাত করুন, কোনো রকম ছাড় নয়। কারণ কোনো রকম ছাড় নয়, কারণ আমাদেরকে মারলে আমরা চুপচাপ বসে থাকবো না, সেই বিষয়টা কিন্তু প্রথম থেকেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ভারত। এবং সেই নির্দেশটা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে পেল সেনাবাহিনী। স্বাভাবিক, তারা নিজেদের মধ্যে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করতে শুরু করেছে। হ্যাঁ, গতকাল যখন সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলো দুই দেশের পক্ষ থেকে, তখন এদেশের মানুষ হতে একটু হলেও আশাহত হয়েছিল। তারা ভাবতে পারছিলেন না যে স্ট্র্যাটেজিটা কোথায় লুকিয়ে রয়েছে, সেটা হয়তো আজ বিকেলের পর থেকে পরিষ্কার হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে কোনো রকম কথা হবে না যদি না ভারতকে পিওকে ফেরানো নিয়ে কথা না হয়। যদি জঙ্গিদের ফেরানো হয়, যদি পিওকে ফেরানো হয়, তাহলেই পাকিস্তানের সঙ্গে কথা হবে। আর বলা হয়েছে গুলি ছুড়লে গোলায় উত্তর দিতে হবে। বুঝতে পারছেন তো, এখানেই স্ট্র্যাটেজিটা মূলত লুকিয়েছিল। তবে আরো একটা খবর পাওয়া যাচ্ছে, মানে বলা হচ্ছে না যে
যে মাথা দিয়েও যুদ্ধ হয়, মাথা দিয়েও এই পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই পরিস্থিতিটাই সামাল দেওয়া হচ্ছে মাথা দিয়ে। কারণ এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের আরো কড়া পদক্ষেপ। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি ভারতের নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা কত বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতে তা জানাবেন আমার সহকর্মী তন্ময় আমার সঙ্গে রয়েছে। তন্ময়, নিরাপত্তা পরিষদে পাকিস্তান বারবার তার পাশে পেয়েছে চীনকে, কিন্তু এই মুহূর্তে যে আন্তর্জাতিক প্রত্যেকটা দেশ দেখছে যে পাকিস্তান কি চায়, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ, কি হতে পারে সেখানে? দেখো, আরেকটা মাস্টার স্ট্রোক বলা চলে। গতকালকেই ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সরকারিভাবে যে কোনো রকম জঙ্গি হামলা হলে সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে এবং সেই পদক্ষেপ করা হবে, অর্থাৎ সেটাকে যুদ্ধ বলে ধরে নিয়ে যুদ্ধ করা হবে। কারণ সেই জঙ্গিদের সোর্স কোথা থেকে এসেছিল বা কারা তাদের পিছনে ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। স্ট্র্যাটেজিক পয়েন্ট 1। 2 নম্বর হচ্ছে আজকে দফায় দফায় বৈঠকের পর তুমি যেটা একটু আগেই বলছিলে যে বক্তব্য জেডি ভান্স ইউএসের ভাইস প্রেসিডেন্ট তাকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, আমরা নিউ ইয়র্ক টাইমস থেকে পাচ্ছি সেখানকার সূত্র থেকে, যে কোনো রকম মধ্যস্থতা নয়। 2 নম্বর হচ্ছে যাবতীয় জঙ্গি নেতাদের ভারতের হাতে তুলে দিতে হবে আর পাক অধিকৃত কাশ্মীরকে ফেরত দিতে হবে। এইগুলো না করলে কোনো কথা নয় পাকিস্তানের সঙ্গে এবং মধ্যস্থতাও নয়। তারপরে মাস্টার স্ট্রোক হচ্ছে এটাই যে ইউনাইটেড নেশনসের যে নিরাপত্তা পরিষদ রয়েছে সেই নিরাপত্তা পরিষদের একটা বৈঠক আছে নেক্সট উইকে। তার আগেই ভারতের টিম যাচ্ছে, প্রমাণ নিয়ে যাচ্ছে। কি প্রমাণ নিয়ে যাচ্ছে? আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম রয়েছে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দেবে। এই পাকিস্তান কিভাবে জঙ্গি চাষ করে, যে জঙ্গি এখন এই মুহূর্তে গোটা পৃথিবীতে মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ এই জঙ্গিদের গোটা বিষয়টাই হচ্ছে টাকা তোলা এবং একটা সিস্টেম চালু করে ফেলেছে তারা, বিভিন্ন জায়গায় গিয়ে নাশকতামূলক কাজকর্ম এবং বিপুল পরিমাণ কালেকশন, ফান্ডিং, টেরর ফান্ডিং যেটাকে বলা হয়। শুধুমাত্র একটা হিসেব, 2023-2024 সালে পাকিস্তানের 3টে সংগঠন $1670 বিলিয়ন তারা নাকি কালেকশন করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ফলে একটা বড় সড়ো বিপদের সম্ভাবনাও এখানে দেখছে ভারত এবং ভারতের সহযোগিতা হবে পাকিস্তানকে। কারণ তারা যে কাজ করেছে বলা যেতে পারে একেবারে সারাশি চাপে রাখা হচ্ছে পাকিস্তানকে, সব দিক থেকে মানে স্ট্র্যাটেজিক্যালি পুরো বিষয়টাকে মেনটেন করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, পুরো স্ট্র্যাটেজিক্যালি দেখা হচ্ছে। কারণ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে যে বৈঠক রয়েছে সেই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। হ্যাঁ, তবে দেখতে হবে যে অন্যান্য সদস্য দেশগুলো ঠিক কি পদক্ষেপ নেয়। ভারতে যে সমস্ত তথ্য তুলে ধরবে সেখানে পাকিস্তানের মুখোশ খুলে দেবে একেবারে, সেখানে অন্যান্য সদস্য দেশগুলোর ভূমিকাও ভীষণভাবে লক্ষ্য করতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ তন্ময়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি আমরা দেখলাম না গত কয়েকদিন, তখন আমরা কি দেখলাম যে ভারত কিন্তু যথেষ্ট আত্মনির্ভর, সংঘাতের আবহে বেশ শক্তিশালীও দেখা গেল আমাদের দেশকে। লখনৌয়ে ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন করে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আগামী দিনে ভারত সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে উঠবে, এরকমই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক কথায় আত্মনির্ভর ভারত সামরিক ক্ষেত্রেও। हम किसी भी परिस्थिति में रहें, यह देश चलता रहेगा और हमारा काम नहीं रुकेगा। किसी भी स्थिति में हमारा संवाद नहीं टूटेगा। সেনাকে আরও শক্তিশালী করতে এবার লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি নতুন কারখানা। জাতীয় প্রযুক্তি দিবসে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা। 2021 সালে কারখানাটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। ব্রহ্মোসের নতুন ইউনিটের জন্য খরচ 300 কোটি টাকা। ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস, যার রেঞ্জ 290 কিলোমিটার, গতি 4170 কিলোমিটার প্রতি ঘন্টা, শত্রু রেডারকে ফাঁকি দিতে সক্ষম, আগের চেয়ে আরও বেশি ক্ষিপ্র। রাফালে ইতিমধ্যেই জুড়েছে ব্রহ্মোস। डॉक्टर एपीजे अब्दुल कलाम ने यह कहा भी था, दुनिया कमजोरों का नहीं बल्कि शक्तिशाली का सम्मान करती है। उनका विजन था कि हमें अपनी ताकत को और मजबूत करना होगा। जब तक कोई देश ताकतवर नहीं होगा, दुनिया उसका सम्मान नहीं करेगी। রাজনাথের মুখে যোগীর ভূয়সী প্রশংসা। আগামী দিনে ক্ষেপণাস্ত্রর উৎপাদন বাড়িয়ে উত্তরপ্রদেশ দেশের রোল মডেল হয়ে উঠবে, বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। যোগী আদিত্যনাথের দাবি, तो कम से कम पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है। आतंकवाद कुत्ते की पूंछ है जो कभी सीधी होने वाली नहीं।
जो प्यार की भाषा मानने वाली नहीं है, उसको उसकी भाषा में जवाब देने के लिए तैयार होगा। और इस दिशा में भारत ने ऑपरेशन सिंदूर के माध्यम से दुनिया को एक संदेश दे दिया है। ব্রহ্মোস শুধু ক্ষেপণাস্ত্র নয়, শত্রুপক্ষের কাছে একটা অভিশাপ। ধারে ভারে স্পষ্ট বুঝিয়ে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণের মধ্যে 6:30 নাগাদ ভারতীয় সেনা গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক রয়েছে। সাংবাদিক বৈঠক করবেন ভারতীয় সেনার ডিজিএমও, যার সঙ্গে মূলত আগামীকাল দুপুর 12টার সময় পাকিস্তানের ডিজিএমওর বৈঠক হওয়ার কথা রয়েছে। নৌসেনা ও বায়ুসেনার শীর্ষ 2 আধিকারিকরাও সেই সাংবাদিক বৈঠকে থাকবেন। সেই সাংবাদিক বৈঠক থেকে কি জানানো হয় সেদিকে প্রত্যেকের নজর থাকছে, কারণ প্রত্যেকেই বলছেন যে আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর এই কিছুক্ষণ আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমস্ত বক্তব্য, যে গুলি চালালে গোলা চালাতে হবে, যে খুল্লাম খুল্লা ছুটি দেওয়া হলো সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং পিওকে ফেরানো ছাড়া কোনো রকম আলোচনা হবে না, এই আবহে ঠিক এই সাংবাদিক বৈঠক কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে। আর সন্ধ্যে 6:30 নাগাদ ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখালাম না যে সামরিক ক্ষেত্রে ভারত কতটা আত্মনির্ভর, কিন্তু পাকিস্তান চীনের কাছ থেকে মিসাইল নিয়েছিল, আর সেই চীনা মিসাইলেই মুখ পুরল পাকিস্তানের। রাজস্থানের জয়সলমীরে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আর সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়ে TV9 বাংলার ক্যামেরায়। থমথমে জয়সলমীরে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এবং তুষার ঘটক। দেখুন। নির্লজ্জ পাকিস্তান মুখে সংঘর্ষ বিরতির কথা বলছে, আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনও করছে। 5 দিনের সংঘর্ষের পর সুর নরম পাকিস্তানের। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে লেজে গোবরে পাকিস্তান। চীনা মিসাইলে মুখ পুড়েছে পাকিস্তানের। মুখ থুবড়ে পড়া মিসাইল নিষ্ক্রিয় করে ভারত। রাজস্থানের জয়সলমীরে নিষ্ক্রিয় পাক মিসাইল। মরু শহর রাজস্থান, এবং এই রাজস্থানের যে সীমানা, ভারত পাক আন্তর্জাতিক সীমানা, সেই সীমানা দিয়ে বারবার পাকিস্তানি ড্রোন তা ঢোকার চেষ্টা করেছে রাজস্থানের অভ্যন্তরে। একেবারে বারমের, পোখরান, জয়সলমীর থেকে যোধপুর প্রত্যেকটা জায়গায় পাকিস্তানি ড্রোন ঢুকে হামলার চেষ্টা করেছে। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোনকে পর্যদুষ্ট করেছে। অবশেষে পাকিস্তান সিজ ফায়ারের অনুরোধ করায় ভারত তাতে সায় দেয়। এই যে মরুপ্রান্তর, ধুধু মরুপ্রান্তর, এটা পাকিস্তানের মিরপুর এবং সুক্কুরের খুব কাছে। এই আকাশপথেই বারবার ভারতের প্রতিরক্ষাকে বিঘ্নিত করার চেষ্টা করে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। শুক্রবার জয়সলমীরে রেড অ্যালার্ট ছিল। করোনাকালে যেমন লকডাউনের সময় দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। শুক্র ও শনিবার সব পর্যটকেরা জয়সলমীর ছেড়ে গেছেন। আধার নামলেই সারা শহরে আলো বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে শহরবাসী। সোনার কেল্লা, জয়সলমীর আন্তর্জাতিক সীমানা থেকে খুব কাছে। সেই শহর কয়েকদিন ধরে লাগাতার ব্ল্যাকআউট দেখেছে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন, কিন্তু সবকটা ড্রোনকে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম পর্যদুষ্ট করেছে। রবিবার সকালেও শুনশান পথঘাট, কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। डर तो लगता है भाई साहब, क्यों नहीं लगेगा। डर लग रहा था, बाकी 2-3 दिन से पूरा बंद था। ये पूरा लाइट वगैरह बिल्कुल रात को बिल्कुल नहीं जगाते। इधर ऊपर से हमारे से जहाज वगैरह जाते रहते थे, हम बहुत डरते थे। बाकी 2-3 दिन से हम सोए नहीं, ऐसे ही बैठे रहते थे रात पूरी। तो दुकान वगैरह भी बंद रखा? सब बंद था। अब अभी थोड़ा बहुत हलचल हो रहा है, रोड के ऊपर भी बाइक वगैरह निकल रहा है। 2 दिन में पूरा बंद था। এই মরুপ্রান্তর জুড়ে একাধিক জায়গায় কিন্তু বিএসএফ প্রহরা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ক্রমাগত কাজ করে যাচ্ছে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য। রাজস্থান থেকে তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা। অপারেশন সিঁদুর এখনো জারিয়ে দিল বায়ুসেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে বায়ুসেনার বড় বিবৃতি। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH